আসসালামু আলাইকুম। বিটকয়েন গত ৩ দিন ধরে একটানা মার্কেটে কিন্তু আপসাইড র্যালি করতেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিটকয়েনের যে র্যালিটা আমরা দেখতে পাচ্ছি, রিসেন্ট যে র্যালিটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি সাস্টেইন করবে কিনা? আর আপনারা জানেন বিটকয়েন কিন্তু ডেইলি টাইম ফ্রেমে স্ট্রং ডাউন ট্রেন্ড। তো এখানে যেহেতু লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ H1 এ যেহেতু রিট্রেস হচ্ছে, তো আমরা অবশ্যই মার্কেটে শর্ট সাইডে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এই বাই মোমেন্টাম কতটুকু পর্যন্ত মার্কেটে সাস্টেইন করতে পারে, আর কোথায় মার্কেটে সবচেয়ে বড় রেজিস্ট্যান্স আছে, যেখান থেকে শর্ট করে আমরা একটা হিউজ একটা প্রফিট করতে পারি। তো এই ভিডিওতে আমরা ডলার ইন্ডেক্সেরও অ্যানালাইসিস করব, কেননা ডলার ইন্ডেক্স যদি বিটকয়েনের অ্যানালাইসিসের অপোজিট হয় তাহলে কিন্তু আমাদের ট্রেডটার অ্যাকুরেসি কিন্তু বেড়ে যাবে। আর এই ভিডিও শেষে আপনাদের সাথে আমি আপনাদের ট্রেড প্ল্যানও দেওয়ার চেষ্টা করব, সেটার মধ্যে থাকবে টেক প্রফিট, স্টপ লস এবং এন্ট্রি প্রাইসটা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে আমাদের অফিসিয়াল চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন। তো বিটকয়েনের আপডেট শুরু করার আগে প্রথমে আমরা আপনাদেরকে একটু ডলারের আপডেটটা দিয়ে দিব, কেননা যখনই আপনি ডলারের আপডেটটা বুঝতে পারবেন তখন থেকে কিন্তু বিটকয়েনে ট্রেড করা আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। তো ডলারটা কিন্তু তার যে স্ট্রং যে রেজিস্ট্যান্স রয়েছে এটাকে কিন্তু ব্রেকআউট করেছে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম সেটা কিন্তু আবার রিট্রেস করতে পারে, এই যে উপরে যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। তো এখানে আরও একটা কনফারেন্স হচ্ছে, আপনার এখানে কিন্তু একটা গোল্ডেন জোন রয়েছে। যারা জানেন মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে সাধারণত এই ধরনের গোল্ডেন জোন থেকে মার্কেট কিন্তু রিট্রেস নেয়, সেটা 20 ডে মুভিং অ্যাভারেজের নিচ থেকে 50 ডে মুভিং অ্যাভারেজের উপরে যখন আপ ট্রেন্ডে থাকবে। তো ডলারে আমরা টোটালি বুলিশ থাকবো, কেননা ডলার এখনো বেয়ারিশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ মার্কেটটার যে প্রিভিয়াস লো রয়েছে সেটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। তো আমরা চলে যাবো ডলারের স্পট টাইম ফ্রেমে। তো যেমনটি আমি বলেছিলাম প্রাইসটা কিন্তু এই যে রেজিস্ট্যান্স রয়েছে সেখানে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। তো মার্কেটে এখন সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, মার্কেটটা কিন্তু অলরেডি 50 ডে মুভিং এভারেজকে ব্রেক করে ফেলেছে H4 টাইম ফ্রেমে। তো মার্কেট এখন একটু সামান্য একটু রিট্রেস নিচ্ছে, রিট্রেস নেওয়ার পর আমি মনে করি মার্কেট এখান থেকে তার এই যে রেজিস্ট্যান্স রয়েছে সেখান থেকে সেই রেজিস্ট্যান্সে কিন্তু পৌঁছে যাবে এবং সেখান থেকে কিন্তু মার্কেটে বড় ধরনের একটা পুলব্যাক আমরা দেখতে পাবো। তবে তার জন্য অবশ্যই ডেইলি যে গোল্ডেন জোন রয়েছে সেখানে মার্কেটটা আসতে পারে বলে আমি মনে করি। তো ডলারে আমরা কি, ডলারে কিন্তু আমরা লং টার্মে বুলিশ, আমি কিন্তু বারবার বলতেছি লং টার্মে কিন্তু আমরা বুলিশ, আমরা কিন্তু শর্ট টার্মে কিন্তু বুলিশ নই। তো শর্ট টার্মে কি হতে পারে, শর্ট টার্ম বলতে আমি বুঝেছি আজকে বা আগামী যে সেশনটা রয়েছে সেখানে সেখানে মার্কেটটা কিন্তু আপনার এখানে একটা ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ডলার যদি ফল হয় বিটকয়েন কিন্তু আপ হয়। আপনারা যখন বিটকয়েনের চার্টে আমরা আপনাদের যখন বিটকয়েনের চার্টের অ্যানালাইসিসটা আমরা আপনাদেরকে দেখাবো, আপনি দেখতে পারবেন মার্কেটে কিন্তু বিটকয়েনে বড় ধরনের একটা বুলিশ কিন্তু র্যালি চলতেছে। তো এই র্যালিটা কিন্তু শুধুমাত্র ডলারের কারণে, কারণ ডলারটা কিন্তু এখানে বেয়ারিশ, এই জন্য বিটকয়েন বুলিশ হয়ে গিয়েছে। তো ডলারটা যখনই আবার 50 ডে মুভিং এভারেজকে ব্রেক করবে, বিটকয়েন কিন্তু আরো বড় একটা পাম্প করবে, যেটা আমি চার্টের মধ্যে গেলে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ইচ অন টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু ওই এই জায়গা থেকে কিন্তু একটা ট্রেন লাইন কিন্তু ড্র করে নিয়েছে। আর যদি আপনি খেয়াল করেন প্রাইসটা কিন্তু এই জায়গাতে কিন্তু একটা গোল্ডেন জোনেও রয়েছে। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি গোল্ডেন জোন থেকে প্রাইসটা কিন্তু তার ডিরেকশনে ট্রেড করে, যেহেতু গোল্ডেন জোন এটা সেল, মার্কেটটা কিন্তু যখন এই জোনে আসবে এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা হবে। বিগার টাইম ফ্রেমেও কিন্তু আমাদেরকে সেই ডিরেকশনে দিচ্ছে। আপনারা এখানে কনফার্মেশনের জন্য আপনারা যে ট্রেন লাইনটা রয়েছে সেটা ব্রেকআউট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যখন এটা ব্রেকআউট করবে ডাউন সাইডে, বিটকয়েন কিন্তু আপ সাইডে যাবে। তো আমরা এখন চলে যাবো একটু বিটকয়েনের চার্টে এবং বোঝার চেষ্টা করব ডলার ইন্ডেক্স আমাদেরকে যে বেয়ারিশ রিডিং দিচ্ছে, অর্থাৎ বিটকয়েন কিন্তু অপোজিটটা করবে, অর্থাৎ বিটকয়েন কিন্তু বুলিশ হবে, সেটা বুলিশ বিটকয়েন আসলেই বুলিশ কিনা। আমরা বিটকয়েনের অ্যানালাইসিসটা কিন্তু ডেইলি টাইম ফ্রেম থেকে শুরু করব। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু এখানে একটা হাই তৈরি করেছে এবং এখানে কিন্তু নতুন কোনো লোয়ার লো তৈরি করতে পারেনি, অর্থাৎ মার্কেটটা কিন্তু বর্তমানে বায়ারদের কন্ট্রোলে রয়েছে। তো মার্কেটে এখন কি হতে পারে, মার্কেটটা কিন্তু স্ট্রং একটা সেল জোনের মধ্যে রয়েছে, যে কেউ দেখে বুঝতে পারে। তো মার্কেটটা রিজেকশন করতে পারে দুই জায়গা থেকে, একটা হচ্ছে তার যে ইকুয়াল যে হাইট রয়েছে সেখান থেকে কিন্তু রিজেক্ট হতে পারে, তবে এরপর আর প্রবাবিলিটিস খুবই কম। মার্কেটের সবচেয়ে বড় যে প্রবাবিলিটিস হচ্ছে এটা হচ্ছে সেই গোল্ডেন জোন। আমরা এখন পর্যন্ত যারা মনোযোগ দিয়ে আমাদের এই অ্যানালাইসিসটা দেখেছিলেন তারা কিন্তু খেয়াল করবেন, আমরা কিন্তু বলেছিলাম ডলার কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কিন্তু বুলিশ
যে গোল্ডেন জোনে রয়েছে সেখানে রয়েছে। আর আপনি যদি বিটকয়েন দেখেন সেটা কিন্তু বেয়ারিশে রয়েছে। কিভাবে বেয়ারিশ বুঝলাম? মার্কেটে কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড, এখন সে রিভার্সাল নেবে। রিভার্সাল হবে 20 ডে মুভিং এভারেজ থেকে 50 ডে মুভিং এভারেজের যে মাঝখানটা রয়েছে সেখান থেকে কিন্তু মার্কেট একটা সেল অফ হবে। তবে আমরা এখনই বলতে পারি না এইখান থেকে যে সেল অফটা হবে সেটা কি প্রিভিয়াস লোকে কি ব্রেক করবে কিনা। তবে আমাদের হাই প্রবাবিলিটিস থাকবে এখান থেকে মার্কেটে সেল সাইডে এন্ট্রি নেওয়া। তো মার্কেটটা এখান থেকে যে বর্তমানে $64,100 আশেপাশে ট্রেড করতেছে, মার্কেটে কিন্তু প্রায় $67,000 $67,500 আশেপাশে কিন্তু আবার যেতে পারে। তো আমরা এখানে কি কোনো লং করব কিনা? আমি অবশ্যই বলব, এটা যেহেতু বিগার টাইম ফ্রেম, আমি বলব না আপনারা মার্কেটে রিস্কি কোনো ট্রেড নেন। তবে মার্কেটটা যেহেতু রিভার্সাল নিচ্ছে, আপনারা ছোট ছোট ট্রেড নিতে পারেন। সেখানে আপনার স্টপ লসটা কিন্তু টাইট দিতে হবে এবং লিভারেজটা খুবই কম নেওয়ার চেষ্টা করবেন যারা ফিউচারে ট্রেড করবেন। আর অবশ্যই আমি বলবো আপনারা একটু ওয়েট করেন, মার্কেটে ক্যাপিটালটা আপনি সেভ করে রাখেন। যখন এই জোনে আসবে এখান থেকে যদি আমরা সেল দেই এবং প্রিভিয়াস লোকে যদি বিটকয়েন আবার ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আমাদের একটা হিউজ প্রফিট হবে। তো এটা হচ্ছে বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেম। আমরা একটু চলে যাবো S4 এবং H1, তারপরে চলে যাবো ট্রেড আইডিয়াতে। তো আমরা এখন আছি বিটকয়েনের S4 টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু এই জায়গাতে স্ট্রং একটা সেল অফ দিয়েছিল, কিন্তু এখানে নতুন কোনো লোয়ার লো সেই কিন্তু তৈরি করতে পারেনি, যার কারণে এখান থেকে মার্কেটটা বায়াররা মোমেন্টামে নিয়েছিল। এবং আমাদের প্রথম যেই সেল জোনের যে টার্গেটটা ছিল, আমরা এই 50 ডে মুভিং এভারেজ থেকে একটা সেল করার চিন্তা করতেছিলাম। তবে মার্কেটটা যেহেতু উইকেন্ডে এসে এই 50 ডে মুভিং এভারেজকে ট্র্যাপ করেছে, তাই মার্কেটে আমরা কোনো ট্রেড নিইনি। আপনি যদি খেয়াল করেন এই উইকেন্ডে শুরু হয়নি এখনো, শুরু হয়ে যাবে। হওয়ার আগে মার্কেটে কিন্তু আমরা ভলিউম কম দেখতে পাচ্ছি, যার কারণে আমরা মার্কেটে খুব একটা ইন্টারেস্টেড না। আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে মার্কেট ওপেন হওয়ার পরে কোন দিকে যায়। তবে আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখন হায়ার হাই তৈরি করতেছে। এই যে এখানে হায়ার হাই তৈরি করে কি মার্কেটটা কিন্তু বুলিশ হওয়ার চেষ্টা করতেছে। তো এই বুলিশ মার্কেটে আমি অবশ্যই বলবো মার্কেটটা এখন ওভারবটে রয়েছে। মার্কেটটা খানিকটা রিট্রেসমেন্টের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা একটু চলে যাবো ইসনে, তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটটা আসলে ওভারবট কিনা। তো আমরা এখন আছি বিটকয়েনের ইচ-অন টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু আমাদের যে গোল্ডেন জোন রয়েছে, অর্থাৎ মার্কেটটা যখন আপ ট্রেন্ডে থাকবে 50 ডে মুভিং এভারেজের উপরে, 20 ডে মুভিং এভারেজের নিচে এই যে জোনটা রয়েছে, এখান থেকে কিন্তু মার্কেটটা বারবার রিজেকশন নিচ্ছে। তো মার্কেটে বোঝাই যাচ্ছে মার্কেটটা কিন্তু এই জায়গাতে সাইডওয়েজ হয়ে গিয়েছে, অর্থাৎ মার্কেটে খুব একটা ভলিউম নেই। তবুও মার্কেটটা কিন্তু নতুন একটা হায়ার হাই তৈরি করার খুব চেষ্টা করতেছে। তো মার্কেটে এই জায়গাতে কি হতে পারে? এখানে যে আপনারা যে ট্রেন লাইনটি দেখতে পাচ্ছেন, সেটাই কিন্তু যে কোনো মুহূর্তে মার্কেটটা কিন্তু একটা ফেক আউট তৈরি করতে পারে। বিশেষ করে আপনার 50 ডে মুভিং এভারেজের নিচে একবার মার্কেটটা কিন্তু ক্লোজ হবে, তারপর এখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন বুলিশ সাইডে। তবে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু রয়েছে, এখানে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছিল এটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে। আমি আশা করি মার্কেটটা এখানে আসবে এবং 50 ডে মুভিং অ্যাভারেজের যে জোনটা রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট করে তারপর সেখান থেকে লিকুইডিটি গ্র্যাব করে মার্কেটটা কিন্তু আবার আপ সাইডে এন্ট্রি নেবে। তো এখন হচ্ছে ট্রেড প্ল্যান। আমি বিটকয়েনে খুব ক্লিয়ার কোনো ট্রেড প্ল্যান দেখতে পাচ্ছি না, কেননা বিটকয়েনের বিগার টাইম ফ্রেম কিন্তু অলরেডি বেয়ারিশ। ডেইলি টাইম ফ্রেমে কিন্তু আমরা শুধু রিভার্সাল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা অনদের মতো রিটেল ট্রেডারদের মতো এখানে কোনো ট্রেড নিতে আমরা পারবো না। আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে মার্কেটে যখনই হাই প্রবাবিলিটি ট্রেডগুলি আসবে আমরা সেগুলিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকের ট্রেড প্ল্যান কি হতে পারে? আজকের ট্রেড প্ল্যানের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আমি যে ডলারের যে ট্রেন লাইনটা দেখিয়েছিলাম H1-এর, সেটাকে যদি ডাউন সাইড ব্রেকআউট দেয় বিটকয়েনকে আপনারা দেখতে হবে বিটকয়েনের প্রাইস অ্যাকশন কোথায়। যদি সে 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয় এবং সেটা কিন্তু ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমরা মার্কেটে আবার বাই নিতে পারবো। তবে এখানে সবচেয়ে সহজ যে বিষয়টা হচ্ছে মার্কেটে যখন 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ দিবে এবং তারপর আবার উপরে উঠে 20 ডে মুভিং অ্যাভারেজের উপরে যখন ক্যান্ডেলটা ক্লোজ দিবে, সেই ক্ষেত্রে আপনি হাই প্রবাবিলিটিস একটা ট্রেড নিতে পারেন। মার্কেটটা এরকম একটা সিনারিও তৈরি করতে পারে, মার্কেটটা এরকমভাবে ডাম্প করবে, তারপর আবার যে 20 ডে মুভিং এভারেজ রয়েছে সেটার উপর ক্লোজ দিবে, তারপর কিন্তু মার্কেটটা আবার পাম্প করবে। সেই ক্ষেত্রে আপনার যে লস হওয়ার সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে। আর অবশ্যই আপনার যেই টার্গেটটা রাখার চেষ্টা করবেন 1:1 এবং আপনার স্টপ লসটা কিন্তু খুবই টাইট রাখবেন। খুবই টাইট বলতে আমি প্রিভিয়াস হাই অথবা লোকে বুঝিয়েছি, আপনার কিন্তু রিসেন্ট হাই যেই লো বা হাই থাকবে সেখানে কিন্তু কেউ ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টেরই লস হতে পারে। আর যারা একদমই সতর্ক হয়ে মার্কেট ট্রেড করতে চান তাদেরকে আমি বলবো ডেইলি যখনই বুলিশ জোনে পৌঁছাবে মার্কেট, বর্তমানে 64,000-এ চলতেছে মার্কেটটা, কিন্তু ম্যাক্সিমাম আপনার 65 থেকে 67,000-এর মধ্যে জোনের মধ্যে থেকে কিন্তু আবার মার্কেটে রিজেকশন আসবে। আমি বলে দিলাম, আপনারা লিখে রাখতে পারেন।
তো এই ছিল আজকের মার্কেট আপডেট ভিডিও। নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিন।